এরিয়াগুলো আলাদা আলাদা। দেখো এই যে এইখানে ভালো করে বুঝে একটা কালার মানে শর্টে যদি আমি বলি দুটো কালার যেখানে ব্লেন্ড হবে সেই জায়গায় মানে যেখানে কালার যেখানে মিশেছে সেইগুলো আমাদের ব্লেন্ড করতে হয়। ঠিক আছে, যেখানে দুটো কালার মিশেছে, যেখানে যেটা লাইন্স মানে কোনো জায়গায় যদি লাইন্স ক্রিয়েট না হয় সেখানে আমাদের ব্লেন্ড করতে হয়। ওকে, তো আমি এখান থেকে ব্লেন্ড করি, আমি এটা ডিলিট করি গাড়িটা, তো আমি এখানে ব্লেন্ড করি। ব্লেন্ড এবার হচ্ছে আমি তোমাদের বলি ব্লেন্ডের জন্য কেন পেন ভালো আর মাউস ভালো না। আমি প্রথমে আমি একটা জিনিস আগে এই দুটো কপি করছি, হ্যাঁ দুটো কপি করে নিলাম। তো এটা আমি নাম দিচ্ছি হচ্ছে গিয়ে মাউস, আর এটা আমি নাম দিচ্ছি হচ্ছে ব্রাশ, পেন বা ব্রাশ। তো ফার্স্টে হচ্ছে গিয়ে আমি এটাকে অফ করি আমি। তো আমরা ফার্স্টে হচ্ছে গিয়ে আমি ইশারা করছি মাউসে আমরা নিয়ে নিয়েছি। তো মাউসে এবার হচ্ছে আমরা ব্লেন্ড করি। ওকে, তো এবার ফার্স্টে আমরা ব্লেন্ড করবো কি এই কালো কালো দেখাচ্ছি এই এটা পুরো এই জায়গাটা আমরা ব্লেন্ড করি। ঠিক আছে, যাতে কালো যেটা না থাকে। তো আমি এখান থেকে দেখো প্রত্যেকবার তোমায় কিন্তু ক্লিক করতে হবে। আমি কিরকম ক্লিক করছি, এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করে উপরের দিকে গিয়ে টানছি ছাড়ছি। ঠিক আছে, বুঝতে পারছো, এই করছি ছাড়ছি। ঠিক আছে, আমি কিন্তু এরকম নিয়ে করছি না, কিন্তু বুঝতে পারলাম কিরকম করেছি। তো আমি ওরকমভাবে ব্লেন্ড করছি। তো আমি দেখো এখান থেকে আমি ব্লেন্ড করছি। এবার আমাকে হাইলাইটার এগুলো ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড লাগছে, ব্লেন্ড হয়ে গেছে। এটা দেখো আমার এখানে আলাদা দেখাচ্ছে, ওখানে আলাদা দেখাচ্ছে। কালার নিয়ে কেউ কিছু বলো না আমার। আচ্ছা, তারপরে হচ্ছে কি এই এরিয়াটা আছে আমার, তাহলে এই এরিয়াটা ব্লেন্ড করবো। কালার এইখানে কালার নেই, ওখানে দুরকম দেখাচ্ছে, কালার নিয়ে কিছু বলো না আমার। তো আমি এখানে আমি যে যে এরিয়াটা ছিল এখানে ওটা আমি ব্লেন্ড করলাম। পুরো আলাদাই আছে, বুঝতে পারছি আমি মানে আমি ব্লেন্ডিং মিন্স হ্যাঁ বেশি পিক্সেলেট হয়ে গেছে, মানে পেঁয়াজ মতন এসে যাচ্ছে। ও মানে ওর পিক্সেলটা পেঁয়াজ এটা হচ্ছে কি আমি এখানে আমরা এটা হচ্ছে বিশেষ ব্লেন্ড করেছি। ওকে, এটা হচ্ছে আমি আমার মাউসে ব্লেন্ড করলাম। এবার হচ্ছে কি আমি যাবো কিসে আমাদের পেন্সিল এবার ব্রাশে করি, এটাকে অফ করে দিই আমি। তো এবার হচ্ছে আমি আমার সাথে করি আমি ব্লেন্ডিং, সেই একইভাবেই টেকনিকে আমি করছি। ঠিক আছে, এবার যেখানে আমাকে হালকা যেখানে ব্লেন্ডিং দরকার সেই জায়গাগুলোকে আমি হালকা করছি, আর যেখানে আমার বেশি মনে হচ্ছে দরকার সেই জায়গাগুলোকে আমি হচ্ছে কি করছি। ওকে স্যার, ব্লেন্ডিংটা কি একবারে ধরে টানছেন না, ধরছেন ছাড়ছেন? ধরছি ছাড়ছি একবারে না, কারণ আমি ব্রাশ করছি। ব্রাশ কিরকম হয়, আমি যদি একটা বললাম না যে একটা কালার ছিলাম, একটা ব্রাশ একটা তুলিতে কালার নিলাম, তুলিতে কালার নিয়ে দিতে গোড়াই মধ্যে একটা টাইমে কালার শেষ হয়ে যাবে, বুঝতে পারলাম। তো এইবার যদি আমি সেটাকে যদি একটু একটু করে কালার নিচ্ছি মারছি, কালার নিচ্ছি মারছি, তো কিরকম হবে, প্রত্যেক জায়গায় সেম স্ট্রোক পড়বে। তো এটাই হচ্ছে বিষয়। তো আমি সব জায়গায় কালার করে করছি। এবার ব্রাশ চালানো সব জায়গায় একইভাবে ব্রাশ চলে না। ব্রাশ কী করে চালাতে হবে সেটা আমি দেখাবো ওখানে, যে কোন ডিরেকশনে ব্রাশ চলবে। তাহলে দেখো আমি এই ডিরেকশনে এরকমভাবে ব্রাশ করছি,
এই ডিরেকশনে আমি এরকমভাবে ব্রাশ করছি, বুঝতে পেরেছো? আমি এই ডিরেকশনটায় এরকমভাবে ব্রাশ করছি, আমি এখানে আবার কিন্তু এরকমভাবে ব্রাশ করছি, মানে দুটো ডিরেকশন কিন্তু আলাদা আলাদা, সব একইভাবে ডিরেকশনে কিন্তু ব্রাশ চলে না, স্ট্রোক একই চলে না। যাই হোক, তো আমি এটাকে মোটামুটি আমার ব্লেন্ডিং ডান। কিন্তু এখানে প্যাচ প্যাচ তো ওটা তো ডিসপ্লে, এটা আমি বলে দিয়েছি, এখানে প্যাচ নেই। আচ্ছা বলছি স্যার, আমরা যদি আলাদা আলাদা এই যে লেয়ার করেছেন, যদি একটা লেয়ারে কাজ করি কি হবে? যদি কোনো প্রবলেমে পড়িস তখন কি করবি? তো পুরো ছবিটাই বাদ দিতে হবে। আচ্ছা, দেখো এইখানে যেটা হচ্ছে কি, দেখো যেটা আমি মাউস দিয়ে এটা করেছি, এখানে কালার যখন ছড়েছে, মানে এখান থেকে সাদা হয়ে কালার ছড়েছে, আর যেটা আমি মাউসে আমি পেনে যেটা করেছি, যেখানে ন্যাচারাল যেখানে যেখানে যা কালার ছিল সেটা সেই জায়গাতেই আছে। কারণ আমাদের যেই মানে ব্যাপারটা হচ্ছে সিম্পল, যে তুমি একটা ব্রাশ নিয়েছো, ব্রাশটা তুমি প্রেশার আর ক্রিয়েট করতে পারবে না, মানে তুমি যেরকম ভাবে টানছো, মানে আমাদের যেরকম স্কেচ পেন হচ্ছে কি কিরকম, যে তুমি না, ওর বক্তব্যটা আলাদা ছিল, বলছি এতগুলো লেয়ার নিয়ে কি জন্য? না না, আমি ওটা বলছি না, আমি এটা বলছি যে পেন আর হচ্ছে গিয়ে মাউসের ডিফারেন্স। মাউস পেন হচ্ছে গিয়ে কি, যে এটা হচ্ছে আমাদের তুলি কি হবে, যতটা তুমি প্রেসার করবে ততটা ও নেবে। আর হচ্ছে গিয়ে মাউস আমাদের কি কাজ করে, মাউস হচ্ছে গিয়ে কেস পেন, যে তুমি চাই প্রেসার দাও চাই না দাও, আমার যতটা পড়বে মার্কার, আমার যতটা দেওয়ার আমি ততটা দেবোই, ঠিক আছে, বুঝতে পারলাম? তো মার্কারে কি হয়, আমাদের মার্কারে হচ্ছে গিয়ে এরকমভাবে শেড দেওয়া একটু ডিফিকাল্ট, কারণ একই জায়গায় সব জায়গায় যদি এবার দেখো ব্যাপারটা কিরকম, ধরো একটা মার্কার তুমি করলে, করার পর সেই মার্কারের উপর আবার যখন তুমি আবার ব্রাশ করলে কি হবে, মাঝখানে একটা জায়গা ডিপ হয়ে যাবে। কিন্তু তুলিতে কি হবে, যে তুমি একবার তুলি করলে তারপর সাইড থেকে আবার হালকা প্রেস করা একটা তুলি করলে দেখি সেখানটা সুন্দর ব্লেন্ড হবে। তো এটাই হচ্ছে কি ডিফারেন্স বিটুইন মাউস আর হচ্ছে গিয়ে পেন, ঠিক আছে, যে এখানে ইজিলি ওকে। তো এবার হচ্ছে কি ডিসপ্লে সিস্টেম আছে, ডিসপ্লে সিস্টেম আচ্ছা অনেক দামি। তো এই হচ্ছে গিয়ে দেখো এখানে যেরকম হচ্ছে কি, আমি দুটোই আমি যে মানে ব্লেন্ড করেছি দুটোই আমি দেখাচ্ছি। মাউসের যেটা রয়েছে, মাউসেরটা হচ্ছে আমাদের এই যে দেখো সাদা অংশ, বুঝতে পারবে সাদা অংশটা ছড়িয়েছে, দেখেছো আমাদের। আর যেটা হচ্ছে কি, আমি যেটা হচ্ছে কি ব্রাশে করেছি, যে এরিয়ার জিনিস সেখানেই হচ্ছে কি আমাদের রয়েছে। আমি এবার এটা মাউসের একটা ব্রাশটা দেখাই, এটা হচ্ছে অরিজিনাল আমাদের, বুঝতে পেরেছো? এটা চিন্তা বুঝতে পেরেছো, যে দেখো যেখানে জিনিস সেখানেই আছে, সুন্দর করে ব্লেন্ডিংস হয়েছে। আর এবার এটা হচ্ছে কি, আমি তোমাকে ইসেতে যাই, মাউসটাই যাই, এবার দেখো মাউসে ছড়িয়েছে, পুরো চারদিক করে ছড়িয়েছে। এবার এটা হচ্ছে আমার, ধরো আমার হাতে রানিং আছে, মানে আমার হাত রানিং আছে, আমার আইডিয়া আছে, এবার তাতে এতটা ছড়িয়ে যখন তোমরা ছড়াতে যাবে, সেই রায়তা ফেলানো বুঝতো, তো রায়তা ফেলানো তোমরা, ঠিক আছে। এই জন্য পেন অলওয়েজ পেন ধরতে হবে, এরকমভাবে পেন ধরার টেকনিক এরকম, ঠিক আছে। পেন কোনো সময় এরকম ধরে এরকম করার জন্য না, পেন এরকমভাবে ধরে ব্রাশ করতে হয়, মানে খাড়া ধরতে হয়, বুঝতে পারছো? এই পেন এরকমভাবে না, এই পেন ধরতে হয় এরকমভাবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল, হ্যাঁ 90 ডিগ্রি, হ্যাঁ এরকমভাবে 90 ডিগ্রি ধরতে হয়, ঠিক আছে। এইভাবে হ্যাঁ এরকমভাবে তোমাকে টানতে হবে পেন। আর সব থেকে বড় কথা হচ্ছে, পেন খুব বাজে ফিল আসবে, অ্যাটলিস্ট 3-4 মাস 6 মাস খুব বাজে ফিল আসবে। এদিকে আমার মাউস অনেক ভালো মনে হবে, কিন্তু বিশ্বাস করো পেন খুব হাতে কমফোর্টেবল হ্যান্ডি হয়ে যাবে না, মানে এত কমফোর্টেবল, ঠিক আছে, অনেক কমফোর্টেবল, অনেক মাউসের থেকে অনেক কমফোর্টেবল, ঠিক আছে। আর তোমাদের সবাইকে এরকমভাবে, এবার যারা এরকমভাবে পেন দিয়ে যারা এরকম লিখবো তাদের জন্য আরো বেশি সুবিধা, মানে ধরো অনেকে হচ্ছে কি এরকমভাবে পেন ধরো, অনেক আমরা এরকমভাবে পেন ধরি, অনেকে এরকমভাবে পেন ধরো, অনেকে আবার এরকমভাবে পেন ধরে, তো যারা এরকমভাবে পেন ধরে তাদের জন্য আমার সুবিধা পাওয়া, ঠিক আছে। আর উপরে আবার তোমাকে সুইচেও কাজ করতে হবে, সুইচও আছে এখানে, এই যে সুইচও আছে, মানে আমি এরকম হচ্ছে কিরকমভাবে করি, এই আঙ্গুলটা সুইচের মধ্যে থাকে, তো এই এরকম ব্রাশ করি। বলছি এটা ক্যাপচার অনের ক্ষেত্রেও লাগে না? যত ভালো, এটা বেসিক্যালি ব্রাশ মানে মাস্কিং এর জন্য বেস্ট অপশন। দেখবে দা ভিঞ্চি থেকে শুরু করে যত জায়গায় মাস্কিং করা হয় সব জায়গায় পেন ইউজ করা হয়, কারণ মাস্কিং এর জন্য পেন লাগবেই, পেনে হাত পাকাতেই হবে, মাস্টার পেনে হাত পাকাতেই হবে। যত তুমি পেনে হাত পাকাতে পারবে তত হচ্ছে কি তোমার কাজের স্মুথনেস আসবে, ওকে।
আচ্ছা এবার দেখো একটা জিনিস তোমাদের বলি, এবার এখান থেকে আমরা টেক্সচার ফলো করবো। ওকে, দেখো ফার্স্ট অফ অল ব্রাশ স্ট্রোক কিরকম ভাবে করতে হয়, ঠিক আছে। আমাদের এই যে দেখো এই যে এই এরিয়াটা এখান থেকে নামে, ঠিক আছে, এই যে এই এরিয়াটা এখান থেকে এরকম ভাবে নামে, এই এরিয়াটা এখান থেকে দেখো টেক্সচারও রয়েছে, এখান থেকে এরকম ভাবে ঘষে কিছু কিছু দেখো, এই এখান থেকে টেক্সচারটা দেখো, ব্রাশ ব্রাশ এখান থেকে দেখো এই এরিয়াটা হচ্ছে কি এটা এরকম ভাবে এখানে স্ট্রোক করতে হয়, এই এরিয়াটা এখান থেকে নামে এরকম ভাবে স্ট্রোক হবে, মানে এটা এরকম ভাবে ঘষতে হয়, এই এরিয়া এরকম ঘষতে হয়, নাকের এরিয়া দেখো এখান থেকে লম্বা লম্বা ঘষতে হয়, আবার এই এরিয়া যাবে এরকম ঘষতে হবে, ঠিক আছে। আবার দেখো এখান থেকে গালের এরিয়া, আবার এই এরিয়া এরকম ভাবে ঘষতে হয়, ঠিক আছে, এই এরিয়াগুলো এরকম ভাবে ঘষতে হয়। দেখো এখানে টেক্সচার ইন্ডিকেশন আছে, বুঝতে পারছো টেক্সচার ইন্ডিকেশন। তো এই এরিয়া এরকম ভাবে ঘষতে হয়, আবার এখানে ব্যান্ড মানে হচ্ছে এরকম ভাবে ঘষতে হবে, প্রত্যেক জায়গা হচ্ছে কি আলাদা আছে, এটা উপর থেকে আছে আপার, এটা এরকম ভাবে, ঠিক আছে, এরকম ভাবে ঘষতে হবে। দেখো আমার ব্রাশের স্ট্রোক কিরকম ভাবে করছে ফলো করো, যে আমি যদি এখান থেকে যাই মানে দেখো বুঝেছো ব্রাশের স্ট্রোক করছে, বুঝতে পেরেছো ব্রাশের স্ট্রোকটা করছে, আমি কিন্তু নিয়ে এরকম করছি না, ব্রাশের স্ট্রোক কিরকম করছে এরকম সাইড থেকে, বুঝতে পেরেছো। তো ব্রাশ করতে হয় এরকম ভাবে যে তোমাকে এরকম নিয়ে এক জায়গায় যেমন ঘষে দিলাম একটু, আবার এরকম ঘষে দিলাম একটু, মানে একটা ছাড়া ছাড়া থাকবে আর কি। এরকম ছাড় দেবো না পেন। ওই তো আমি বলেছি যে স্ট্রোক দিতে হয়, স্ট্রোক হ্যাঁ। মানে হচ্ছে আমরা কিরকম যদি স্ট্রোকটা বড় করি তাহলে আমরা কিরকম ভাবে আমরা হচ্ছে কি কিছু এখানে ঘষতে হয় সিম্পল এই জায়গাটাতে ব্লেন্ড হয়নি, ওকে। তো আমরা এই ব্লেন্ড হয়নি আমরা কি করবো, এটা ধরে এখানে করে ঘষে দেবো, এই হচ্ছে কি আমরা করি হচ্ছে এরকম ভাবে হয়নি ঘষে দেবো, কিন্তু এরকম ভাবে হয় না, সেটা আমরা কি করতে হয় হালকা করে এরকম ভাবে বুঝতে হয়। যেরকম হার্ড ব্রাশ করা আছে এটা হালকা করে বুঝতে হবে, এখান থেকে হালকা করে ঘষে ঘষে দেয় না, ঠিক আছে। ব্রাশ কোনো সময় ঘষার জন্য, ঠিক আছে। আচ্ছা এবার দেখো আমি আবার হচ্ছে কি শর্টকাটে দিচ্ছি, এবার আমি এবার এই শর্টকাট সেগুলো আছে দিয়ে দেবো। আমার এটা হচ্ছে কি পিক্সেল পারফেক্ট থেকে এটা নেওয়া এই অ্যাকশনটা, ভালো অ্যাকশন, আমি এর কিছু মডিফিকেশন করেছিলাম। এবার হচ্ছে গিয়ে দেখো এবার হচ্ছে এবার দেখো এগুলো ঘষতে মিক্সচার ব্রাশ নিয়ে আমি ঘষি, এবার দেখি কোন দিকে কিরকম কি ইন্ডিকেশন। এবার দেখো এখানে ফার্স্ট আমাদের এটা এদিকে ছিল, তাহলে এটা আমাদের এদিকে হচ্ছে আমরা ঘষবো, হার্ড ব্রাশ হয়ে গেছে, ওইটা কোথা থেকে নিয়েছেন বললেন? এটা আমার হার্ড ব্রাশ হয়ে গেছে, সফট ব্রাশ। ওই যেটা নিলেন এটা, হ্যাঁ এটা অ্যাকশন নিলেন, অ্যাকশন পিক্সেল পারফেক্ট, আলাদা কিনতে হয়। হ্যালো না অ্যাকশন তো এটা আমি দিয়ে দিয়েছি আমি। এবার হচ্ছে আমি সব ব্রাশগুলোকে এবার এক্সিকিউট করে এবার দেখো যে আমি এখানে প্রথম হচ্ছে আমি নাকের এখানে যাচ্ছি। এবার দেখো এই যে দেখো এই কালারটা এখানে ব্লেন্ড রয়েছে, এখানে কোনো কালারস নেই, ঠিক আছে। তাহলে আমাদের নাকে একটু আমাকে হাইলাইট আপে টানতে হবে, আমি কি করবো এইখান থেকে টানবো, বুঝেছো টানছি, হাইলাইট একদম বাড়ছে সুন্দর করে নাকের এখানে, দেখো হাইলাইটটা সুন্দর হচ্ছে, হাইলাইটটা সুন্দর হলো। এটা হাইলাইটটা আমি রাস্তা দিলাম, হাইলাইট কিন্তু পরে হয়, বোঝাবো একটু পরে সব হাইলাইট কন্ট্রোল এগুলো সব ব্লাশার আগে আসবে, এগুলো আমি পাথ ক্রিয়েট করছি, ঠিক আছে, যে এখানে আমাকে পরে হাইলাইট অ্যাড করতে হবে, যেটা এবার হচ্ছে কি আমি এখান থেকে করছি, আমি এখান থেকে রেকর্ডিং হয় না, আমি এটা শর্টে রেকর্ডিং করবো, তিন চার ঘন্টার ভিডিও তো দেখবে না, তো শর্টকাটে এডিট করবো, আমি এগুলো বোঝাচ্ছি যে মিক্সচার ব্রাশ বুঝতে পারছো, মিক্সচার ব্রাশ ইউটিলাইজেশন হচ্ছে মিক্সচার ব্রাশ, যে মিক্সচার ব্রাশ ইউজ করছি। এবার প্রথমে দেখো এখানে টেক্সচার কীরকম ছিল, ইন্ডিকেশন ছিল আপার এরকমভাবে নামানোর ইন্ডিকেশন, তো আমি এরকমভাবেই করছি, হাইলাইট করলাম, হাইলাইটের পর দেখো এটা একটা ডার্ক শ্যাডো আসছে আমাদের, মানে এটাকে আমরা কন্ট্রোল বলি,
কন্ট্রোলগুলিগুলোকে আমরা, তো কন্ট্রোলটাকে এবার আমি ডার্কটাকে আবার একটুখানি এখান থেকে ব্লেন্ড করলাম যাতে এই ডার্কটা থাকে আমাদের প্রপারভাবে করে দিয়েছি ডার্ক। এই পাশের লাইনটা হচ্ছে কি আমি একটুখানি আর একটু আবার ডার্ক করে দিচ্ছি এই পাশে। ওকে, তো দেখো একটু যা আছে আমি করে দিচ্ছি এখানে, এটা অ্যাভারেজ হবে। এখান থেকে লাইন্স ইনকমপ্লিট লাইন্স ছিল, তো এখান থেকে আমি এখানে জায়গাগুলোকে ব্লেন্ড করছি। দেখো আমি লাইনটার আবার এখানে আবার স্ট্রোক চেঞ্জ হয়ে গেছে আমার, এখানে আবার স্ট্রোক চেঞ্জ হচ্ছে, এখানে আবার স্ট্রোক চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? যে সব জায়গায় কিন্তু সেম স্ট্রোক পড়ছে না। এই স্ট্রোকগুলো দেওয়ার মানে কি জানো, এরকম ভাবে যদি তুমি আড়াআড়ি দাও, মানে ধরো এদিকে রাস্তা, মানে যেরকম তুমি যে রাস্তা টেক্সচার এরকম রয়েছে, তুমি যদি এরকম ভাবে এর উপর দিয়ে ঘষাটা ব্লেন্ড হয়ে যাবে, এর টেক্সচার যে থাকে ব্লেন্ড হয়ে যাবে। তুমি যদি এই সরাসরি যদি ঘষো তাহলে সেই টেক্সচার ব্লেন্ড হয় না, ঠিক আছে? এই জন্য টেক্সচার অনুযায়ী ব্রাশ করতে হয়। সবাই ফ্রিকোয়েন্সি সেপারেশন করে কিংবা ডজেনবার্ন টেকনিক ইউজ করে, ডজেনবার্ন টেকনিক ঠিক করে ইউজ করতে পারে নাই। সব থেকে বড় রিজনই হচ্ছে গিয়ে স্ট্রোক দেওয়া। স্ট্রোকই হচ্ছে গিয়ে মেন, মানে ব্যাপারটা হচ্ছে যে ডিরেকশন ভুলভাল দিয়ে। এক্স্যাক্টলি তাই, যে তুমি মানে হয় না যে রাস্তা তুমি জানো যে ওখানে যেতে হবে, কিন্তু রাস্তা তুমি চেনো না, কি পৌঁছাবে বা কি করে, ভুলভাল রাস্তা তুমি ঢুকে যাচ্ছ, ভুলভাল রাস্তায় যাচ্ছ। তো এর ব্যাপারটা এখানে যে স্ট্রোক দেওয়াটা, যে দেখো স্ট্রোক দেওয়া বুঝলো, স্ট্রোক দিচ্ছি আমি, এই স্ট্রোকগুলো কিন্তু সম্পূর্ণ পুরো আলাদা, ঠিক আছে? সম্পূর্ণ পুরোপুরি স্ট্রোক পুরো আলাদা, ঠিক আছে? যে আমি পুরো একদম স্ট্রোক দিচ্ছি একেবারে পুরো একদম যেখানকার স্ট্রোক সেখানে দিচ্ছি। ওকে, ধরো আমি এটা অ্যাভারেজ আমি এটা করলাম। এইবার হচ্ছে গিয়ে এইখান থেকে যখন তোমাদের কমপ্লিট হয়ে যাবে, ধরো আমার মিক্সারটা কমপ্লিট হয়ে গেছে, আমার ব্লেন্ডিংস কমপ্লিট হয়ে গেছে, যতগুলো জায়গা ইভেন্ট ছিল আমাদের, আমরা এবার দেখি আফটার বিফোর। তো মোটামুটি যতগুলো জায়গা আমাদের দেখো ইভেন্ট, মানে দেখো নাকের হিসাবে, নাকের এই জায়গার এরিয়াটা ফলো করো তোমরা, দেখো এখানে বা এই এরিয়াটা তোমরা ফলো করো, ঠিক আছে? দেখো ঠিক আছে যে জিনিসগুলো, যেই প্রবলেমস মার্ক যেগুলো ছিল এবার সেগুলো রিজলভ হচ্ছে, ঠিক আছে? রিজলভ হচ্ছে, দেখো। আচ্ছা, এবার ধরো হচ্ছে কমপ্লিট হলো। এবার হওয়ার পরেও কিন্তু এবার দেখো এখানে ছোপ 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 রয়েছে, ওই যাওয়ার পর ছোপ 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 রয়েছে, প্রবলেমস এসছে। এবার আমাদের কি হচ্ছে, মিক্সার ব্রাশটা বোঝা গেছে, মানে মিক্সার ব্রাশ বোঝা গেছে, মিক্সার লাইট ব্যবহার বেশি কোনো যে কি মিক্সার ব্রাশ, যে মিক্সার ব্রাশ তোমাকে নিয়ে তোমাকে এরকম ভাবে যত প্রবলেমস যা আছে তোমাকে সব ব্লেন্ডিং, সেরকম ভাবে সব ব্লেন্ডিং প্রবলেমগুলো আইডেন্টিফাই করে ব্লেন্ডিং করতে হবে। মিক্সার ব্রাশ ওটা ক্র্যাক ভার্সন পাওয়া যায় না? এই তো ছুড়ে মারো। আচ্ছা, ওর মধ্যে থাকে ভাই, এর মধ্যে থাকে। অপশনের মধ্যেই করলাম আমি। সব কিছুর জন্য তোকে দিতে হবে না ভাই। আমি এখানে আসার পর তোমাদের কত টাকা খুশি হিসেবে সেটা বলো। এখন বলতে কোনো জিনিস কিনতে বলেছি, কিনতে হবে, কিনতে হবে বলেছি একবার। আমি শুধু বলেছি কেনার মধ্যে একটা জিনিস কিনতে হবে, পেনটা 2000 টাকা 2200 টাকা দাম। আমি সফটওয়্যারও কোনো কিছু কিনতে স্যার, ওর সাথে তো ট্যাপটা আসে তো? হ্যাঁ, আরে হ্যাঁ ভাই, পেনটা অ্যাকচুয়ালি আসে। পেন দিয়ে দেবে বলে তো লিখে কালিও পড়ে না, পেনে চার্জও দিতে হয় না। আমি একটা এখান থেকে আমি একটা কোনোরকমভাবে আমি একটা ইস্যু করলাম। এবার দেখো এখানে হচ্ছে গিয়ে ওই এদিকে, এবার হচ্ছে গিয়ে দেখো এখানে আমাদের কি বলে যে এখানে যে এরিয়াগুলোতে কালার ডিসকালার রয়েছে, এই কালারগুলোকে রিজলভ করতে হবে। সব থেকে বড় আমাদের একটা বেশি প্রবলেম হয় সেটা হচ্ছে হোয়াইট কাস্ট হওয়া। হোয়াইট কাস্ট মিনস প্রচুর মেকআপে মানে ফেসের মধ্যে একটা ছোপ ছোপ হোয়াইট চলে আসে বা পাউডার্সের জন্য প্রবলেমস আসে, ঠিক আছে? যে এই প্রবলেমগুলোকে রিজলভ
এই প্রবলেমগুলো রিসলভ করার জন্য তোমাকে ফ্রিকোয়েন্সি সেপারেশন করতেই হবে, মাস্টার পয়েন্ট। ঠিক আছে, আর সবথেকে মাস্টার কি ফ্রিকোয়েন্সি সেপারেশন মাস্ট হ্যাভ, মানে যতবার তুমি রিটাচ করবে ফ্রিকোয়েন্সি সেপারেশন তোমাকে করতেই হবে। ফ্রিকোয়েন্সি সেপারেশন করে তোমাকে এই প্রসেসটা অ্যাপ্লাই করার পর দেন তুমি যে কোনো প্লাগিনস ইউজ করতে পারবে। প্লাগিনস এটাকে না করে যদি প্লাগিনস ইউজ করো তাহলে বোঝা যাবে যে কী অসুবিধা হয়েছিল, যে কিছু রিসলভ হয়নি, শুধু করতে কী হয়েছে, শুধু শুধু পালিশ হয়েছে আর কিচ্ছু না। প্রপারভাবে রিটাচ করতে গেলে তোমাকে এটা করতেই হবে। ওকে, তো এইবার হচ্ছে কি আমি এখানে কি করছি, এইখানে এসে একটা ফটো ফিল্টার বলে একটা অপশন পাবে তোমরা। আমাদের এখানে ফটো ফিল্টার, এই ফটো ফিল্টার দেখতে পেয়েছো, ফটো ফিল্টার ঠিক আছে।